বিবাহিত জীবনের হাজব্যান্ড ওয়াইফ এই যে শব্দ দুটি শুনতে হালকা হলেও বাস্তবে এর অর্থ, এর পরিমাপ, এর ওজন করা কিন্তু খুবই কঠিন। একটা সম্পর্ক কিন্তু বেঁচে থাকে সম্মানের, একটা সম্পর্ক কিন্তু বেঁচে থাকে তার বিশ্বাসের উপর নির্ভর করে। সন্তানরা কিন্তু বিয়ের পরে বাবা মার কাছে কিন্তু পর হয়ে যায়, কিন্তু স্বামী কখনো পর হয় না। স্বামী থাকে মৃত্যুর আগ পর্যন্ত। এই পৃথিবীতে যদি কোনো মেয়ের কাছে জিজ্ঞাসা করা হয় তোমার কাছে শ্রেষ্ঠ নক্ষত্র কোনটি, তো সেই বিবাহিত মেয়েটি বলবে আমার কাছে শ্রেষ্ঠ নক্ষত্র হলো আমার স্বামী। বিবাহিত মেয়েদের কাছে স্বামী মানে এমন একজন মানুষ যার কাছ থেকে আমরা নতুন করে পরিচয় পাই, তার সাথে সুখে দুঃখে সারা জীবন ছোট বড় স্বপ্ন কিন্তু পূরণ করা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শারমিন চলে এলাম আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি, সুস্থ আছি। আজকের ভিডিও টাইটেল, থাম্বনেইল এবং আমার ভিডিওর শুরুতে যে কথাগুলো বললাম সব কিছু মিলিয়েই কিন্তু বুঝতে পেরেছেন যে আমরা কিন্তু আমাদের জীবনে 23টা বছর একসঙ্গে অতিবাহিত করলাম। আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন যেন মৃত্যুর আগ পর্যন্ত দুজন একভাবে থাকতে পারি। তো এই কামনা নিয়েই শুরু করলাম আজকের ব্লগ ভিডিওটি। আশা করি আমার পুরো ভিডিওটি জুড়েই আপনারা থাকবেন, আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। সকালবেলা উঠেই অনেকগুলো পরোটা বানানোর জন্য ডো তৈরি করেছিলাম। তো কিছু পরোটা বানিয়ে খাওয়া হয়েছে আর রেখে দিয়েছিলাম ওইভাবেই ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে ফ্রোজেন করে রাখবো। তো সেগুলো এই যে উঠিয়ে নিলাম, তারপরে চলে এসেছি সরাসরি রান্না বান্না করতে, কারণ পরোটাগুলো বানাতে কিন্তু আমার অনেক বেশি সময় লেগে গিয়েছে। তো তারপরে আর কি অনেকগুলা কাজ গুছিয়ে নিয়েছি, তারপরে এই যে হালকা পাতলা আর কি রান্না বসিয়ে দিয়েছি। এক চুলায় ভাজি আর অপর চুলায় ডাল, ইলিশ মাছটা ভিজিয়ে রেখেছি। তো এখন এই যে যেটা শেয়ার করছি, আমার ভাই আর আমার ছেলে এসেছে। আমার ছেলে কিন্তু ঢাকায় ছিল না বেশ কিছুদিন, তো ও বাড়িতে গিয়েছিল, দাদু বাড়ি নানু বাড়ি। তো সেখান থেকে আর কি এখন বেড়ানো শেষ করে ঢাকায় আবার ব্যাক করেছে আমার ভাইয়ের সাথে। এই ব্লগটা ছিল কিন্তু আমার শুক্রবারের ব্লগ, মানে গত 6 তারিখের ব্লগ আর কি। তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে এই যে নিয়ে এসেছে শ্বশুর বাড়ি থেকে, বাবার বাড়ি থেকে, দুই বাড়ি থেকে আর কি সব কিছু পাঠিয়েছে। শাশুড়ি আমার মা দুজনে কিন্তু সব কিছু পাঠিয়ে দিয়েছে আমাদের জন্য। তো এখানে যে কলা আছে, ধুন্দুল আছে, নারকেল আছে, তাল আছে, লেবু, আতপ চাল, তো আরও পাঠিয়েছে। যাই হোক আর কি, সঙ্গে আরেকটা জিনিস পাঠিয়েছে, সেটা হচ্ছে একটা নকশি কাঁথা। তো আমি গ্রামের বাড়িতে এই যে সেলাই করার জন্য পাঠিয়ে দিয়েছিলাম, কাঁথাটা কিন্তু হয়ে গেছে। তো সেটাই আর কি মা পাঠিয়ে দিয়েছে। তো আপনাদের সঙ্গে শেয়ার করছি, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, ভিডিও শুরুতে কিন্তু অনেক বকবক করেছি আপনাদের সাথে, একটা লাইক কিন্তু চাওয়া হয়নি। যারা ভিডিওটি দেখা শুরু করেছেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন। আর এখানে এই যে নিয়ে এসেছে আমার ছেলে, এই যে মানে পেয়ারা গাছ আর হচ্ছে মালটা গাছ, ওর আবার শখ, সে গাছ লাগাবে ছাদে। তো এত কষ্ট করে এত দূর থেকে এত কিছু টেনে নিয়ে আসছে। তো আরও নিয়ে এসেছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আছে 2টা লেবুর চারা, হাস্তা হেনার গাছ, কতগুলা বেগুনের চারা, মরিচের চারা, আর হচ্ছে একটা রঙ্গন ফুলের চারা নিয়ে এসেছে বাড়ি থেকে। তো এই হলো অবস্থা। তো এগুলো আনতে ওর অনেক বেশি কষ্ট হয়েছে, আমি বারবার নিষেধ করেছিলাম এগুলো আনার দরকার নাই, তাও নিয়ে এসেছে। তো এগুলো আর কি আস্তে ধীরে মানে ছাদে লাগাবো, আর যখন লাগাই তখন তো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো এটা যে হাতে নিলাম, এটা হচ্ছে ছোট্ট একটা রঙ্গন ফুলের চারা, অনেক বড় বড় ফুল হয় আমার শ্বশুর বাড়িতে আর কি, অনেক সুন্দর লাল একদম টকটকা, আমারও খুব ভালো লাগে দেখতে। তো সেগুলাই এই যে গুছিয়ে নিলাম আর কি। এখন এই যে ছেলে আর আমার ভাই আসার পরে কিন্তু ওদের খুব ক্ষুধা লেগে গিয়েছিল, কারণ ওরা কিন্তু খুব সকালে মানে 6টায় ট্রেনে উঠেছিল। তো বাসায় আসতে আসতে আর কি 11টা বেজে গিয়েছে। তো এখন ওই যে ওদেরকে খেতে দেব আর কি, ভাত রান্না হয়েছিল। এখানে এই যে ডালটা বাগার দিয়ে নিচ্ছি আর ভাজি বসিয়েছিলাম, ভাজিটা কিন্তু অলরেডি হয়ে গেছে।
তো কাজের ফাঁকে ফাঁকে কিন্তু রান্নাটাও আর কি কমপ্লিট করে নিয়েছি আজকে। তো এখন ডালটা বাগার দেব আর 2টা ইলিশ মাছ ভেজে আমার ভাই আর ছেলেকে খেতে দেব। তো ওরা খাওয়া দাওয়া করে নামাজ পড়তে যাবে। তো রান্নার ফাঁকে একটু গল্প শেয়ার করি আপনাদের সাথে। আজকে থেকে 23 বছর আগে কিন্তু আপনাদের ভাইয়া বাল্যবিবাহ করেছিল। বাল্যবিবাহ বলতে তার কিন্তু বিয়ের বয়সটা ঠিকই হয়ে গিয়েছিল, বিয়ের বয়স হয়নি আমার। তো সে কিন্তু মাঝে মাঝে বলে আমি আমার বউকে মানে সব কিছু শিখিয়ে পড়িয়ে কিন্তু মানে বড় করে নিয়েছি। তো এই কথাগুলো শুনলে মাঝে মাঝে হাসি আসে। তো সেই সময়টা এমন একটা সময় ছিল আমার কাছে, আমার জীবনে, যে ভাতও রান্না করতে পারতাম না, কিভাবে তরকারি রান্না করব সেটাও আমি পারতাম না। তো ভাতটা বলক আসলে ভাতটা আসলে হয়েছে কিনা বা ভাতটা নামানোর উপযুক্ত হয়েছে কিনা বা ভাতটা নামাতে হবে ওইগুলোও কিন্তু আমি বুঝতাম না। তো এমন একটা সময় কিন্তু পার করছি। তো যাই হোক, এখানে যে মাছ ভেজে আমার ভাইকে কিন্তু খেতে দিয়েছি, আমার ছেলেও খেয়ে নেবে। তো অনেক সময় দেখা যেত কি ভাতটা রান্না করে রেখে দিয়েছি, ভাত যে আসলে ফুটে নাই, তো সেটা আমি বুঝতাম না। সে বাহির থেকে এসে তারপরে সেই ভাতের মধ্যে গরম পানি দিয়ে রান্না করে তারপরে আমরা আবার সেই ভাত খেতাম। তরকারি রান্না করতে গেলে কতটুকু তেল দেব, কতটুকু লবণ দেব, মানে তরকারির পরিমাণে, সেটাও কিন্তু আমি বুঝতাম না। তো অনেক বিরক্ত, অনেক জ্বালিয়েছি কিন্তু ওই মানুষটাকে। তো সে কিন্তু কখনোই বিরক্ত হতো না। ও বুঝতো যে আমার বয়স কম বা আমি অনেক কিছুই কিন্তু বুঝি না। তো সে কিন্তু মানিয়ে গুছিয়ে নিতে নিতে আজকে 23 বছর হয়ে গেছে, এখনও কিন্তু সে একইভাবে মানিয়ে গুছিয়ে নিয়েই চলছে। তো সর্বোপরি একটা কথাই বলতে হবে যে আসলেই ওই মানুষটার অনেক বেশি ধৈর্য, মানে এতটা ধৈর্য, মানে কি বলবো, আসলেই চোখে না দেখলে বা নিজের কানে না শুনলে তার কথাগুলা মানে বোঝানো সম্ভব না যে তার কতটা ধৈর্য সহ্য আর কি শক্তি আল্লাহ পাক দিয়েছে। তো যাই হোক আর কি, এখানে যে আপনাদের সাথে কথা বলতে বলতে ইলিশ মাছটা কিন্তু আমি রান্না করে নিচ্ছি। বাকি যেটা ইলিশ মাছ ছিল সেটা ঝোল করে নেব। তো রান্না বান্না কিন্তু শেষ হয়ে গিয়েছে মোটামুটি। আমি এই যে সব কিছু কিন্তু ডিপ ফ্রিজের উপর এনে রেখে দিয়েছি। দুপুর টাইম হলে কিন্তু অনেক বেশি রোদ পড়ে রান্নাঘরে। তো রান্নাঘরে আর কি কোনো কিছু রাখা যায় না, খাবার রাখলে দেখা যায় খাবারটা নষ্ট হয়ে যায়, প্রচণ্ড রোদের তাপ আসে জানালা দিয়ে। তো যাই হোক, খাবারটা এই যে রেখে দিলাম। তো বাকি গল্পগুলো আপনাদের সঙ্গে পরবর্তী আরেকটি ভিডিওতে শেয়ার করব। আর এখন কিন্তু মানে 6 তারিখ গিয়ে 7 তারিখ রাত 12টা বাজে। আমার বড় ছেলে একটা কেক নিয়ে এসেছে। তো এদিকে সায়ান বলছিল আজকে কি আম্মুর বার্থডে বাবা। তো ওর বাবা বলছিল যে হ্যাঁ তোমার আম্মুর আজকে জন্মদিন। ও হ্যাপি বার্থডে মানে গান গাচ্ছিল আর কি। তো যাই হোক আর কি, অনেক কথাই কিন্তু বললাম। সুখ দুঃখ মিলিয়ে কিন্তু 23টা বছর জীবন থেকে চলে গেল আমাদের। তো সবাই দোয়া করবেন জীবনের বাকিগুলা দিন যেন অনেক ভালোভাবে আমাদের কাটে, আমরা যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, সেই কামনা নিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।